গরুর বট বা বুড়ি বোনা খেতে আমরা সবাই পছন্দ করি। রাস্তাঘাটে কিন্তু দাঁড়িয়ে অনেককে দেখি এই বুড়ি বোনা খেতে। আবার অনেকে বলে বুড়ি বোনা খেতে নাকি এই যে অসম্ভব গন্ধ করায়। আজকে সেই গন্ধটা দূর করার জন্য আপনাদের কিছু টিপস শিখিয়ে দেব। আর স্পেশাল 2টি মশলা ব্যবহার করেছি। একদম আঙ্গুল চেটে ফুটে খাবেন এই বট বোনা রেসিপি দিয়ে। আপনি গরম ভাত, রুটি, পরোটা যা ইচ্ছে তাই খেতে পারেন। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফারহানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরেকবার স্বাগতম। ফারহানাস কুকিং হাউস আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের কোরবানি স্পেশাল গরুর বুড়ি বোনা রেসিপি। অনেকে বট বোনা বলে। তো আজকে আমি এই বটটা তৈরি করব আপনার সরিষার তেল দিয়ে। আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। বট বোনাতে একটু সরিষার তেলের পরিমাণটা বেশি লাগবে। সাদা এলাচ দিয়ে দিয়েছি 6টা, আর কালো এলাচ দিয়ে দিয়েছি 2টা, তেজপাতা দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি আরও 2 মিনিট ভালো করে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে যে পেঁয়াজের সাথে একসাথে আরও 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আমরা অনেকে কিন্তু বট খেতে পছন্দ করি, কিন্তু অনেকেই বলে বটে নাকি অসম্ভব গন্ধ পায়। আসলে সেটা হচ্ছে আপনার ধোয়ার উপরে, পরিষ্কার করার উপরে আপনার গন্ধটা আসবে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, 3টা পাকা টমেটো দিয়েছি। 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, স্বাদ মতন দিয়ে দিব আমি এখানে লবণ। বটটা যখন আপনি বাজার থেকে আনবেন তখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। পরিষ্কার করে ধোয়ার পরে তারপর এটাকে একটু হলুদ আর হচ্ছে যে লবণ দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে এটাকে ভালো করে আবার এটাকে ছেঁচে নেবেন। আমি কিন্তু বটটা সিদ্ধ করার সময় আপনার হচ্ছে যে লেবুর রস দিয়েছি, তাহলে সেক্ষেত্রে যে বটের একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু বটটা মজা হবে। আর এখানে আমি কাশ্মীরি মেথি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মেথি দিলে সেক্ষেত্রে সুন্দর একটি ফ্লেভার হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বট বোনার জন্য এখানে আমি মশলাটাকে মিনিমাম 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। তো যেটা বলতে চেয়েছি, অনেকে বলেন আপনাদের বটটা নাকি গন্ধ হয়। দুর্গন্ধ দূর করার জন্য এই বটটাকে আপনি সিদ্ধ করার সময় ভালো করে আগে ধুয়ে নেবেন। কষলিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর ময়লা পানি, একদম পরিষ্কার পানি আসার পরে এরপরে আপনি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করার সময় একটু লেবু রস দেবেন আবার। এখন আমি পানি ছাড়া এটাকে আরও 10 মিনিট কষিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় বারবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে আমি এখানে মাটির হাঁড়িতে রান্না করতেছি সেক্ষেত্রে যাতে পাতিলের তলানিতে না ভেজে যায় খেয়াল রাখতে হবে। বট ভুনাটা যদি আপনি একটু সময় করে আপনার ভুনা করেন সেটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি বট ভুনাটা কীভাবে পরিষ্কার করবেন সেটাও দেওয়া আছে। স্পেশাল বট ভুনার জন্য আমি এখানে একদম দেশি রসুন ইউজ করেছি। একবার এভাবে খেয়ে দেখতে পারেন। অনেকগুলা রসুন দিয়ে আমি এখানে 4-5টা দেশি রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি গরম পানি অ্যাড করতেছি। ঠান্ডা পানি অ্যাড করবেন না। বট ভুনা তৈরি করার জন্য আপনি গরম পানি দিয়ে আমি আরও এটাকে 30 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। আর এটা সিদ্ধ হবে আপনার যখন বটটাকে সিদ্ধ করবেন ওই সিদ্ধর উপরে নির্ভর করে আপনি কতক্ষণ যাবত বটটা সিদ্ধ করেছেন। তো আমার এই বটটা আমি আগে 30 মিনিট সিদ্ধ করেছি, এখন আরও 20 মিনিটের মতন সিদ্ধ করলাম। দেখতেছি একেবারে বটটা নরম হয়ে গিয়েছে। তখন এখানে এখন কিছু স্পেশাল মশলা ব্যবহার করে বলেছি। বট রান্নার শেষে আপনি একটু ভাজা চিড়ি গুঁড়া দিবেন, আর হচ্ছে যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। অসম্ভব মজার, গন্ধ যায় দূরে থাকা কিন্তু ফ্লেভার ছড়াবে শুধু। আর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। রুটি, পরোটা, সাদা রুটি, গরম ভাত যা দিয়ে তাই খেতে পারেন। আমার তো শুধু খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার বট বোনা। আমি চট্টগ্রামের স্টাইলে আপনাদের সাথে আরও 2টি বট বোনার রেসিপি শেয়ার করব। অলরেডি আরও একটা শেয়ার করা আছে। তো আমি টোটাল এই কোরবানি উপলক্ষে 3টি বট বোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি অলরেডি 2টা করেছি, আর একটা করব। 3 স্টাইলে 3টি বট বোনা তৈরি করেছি। আর বটটা কীভাবে পরিষ্কার করতে হয় 3টি স্টাইলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে বট পরিষ্কার করা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমার কাছে একটু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু বট বোনাটা ভালো লাগে। তো এখন আমি গরম ভাত নিয়েছি, সাথে বেশ কিছু বট নিয়ে নিয়েছি। আর এরকম বট বোনা দিয়ে খেতে কার না ভালো। এই কোরবানিতে আপনারা তৈরি করে নিতে পারেন এই অসম্ভব মজার বট বোনা রেসিপিটা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুকটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। পরবর্তী যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে যে কোনো নতুন রেসিপি তৈরি করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।